বরাক উপত্যকার বেহাল রাস্তাঘাট নিয়ে ফের সড়ক সাধারণ মানুষ। বর্তমান সরকারের আমলে ভাঙাচোরা সড়কের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ তুলে শুক্রবার শিলচরে অভিনব প্রতিবাদে সামিল হন হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথের নেতৃত্বে বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়ারা। সরকারের উন্নয়নের দাবিকে কটাক্ষ করে ভাঙা রাস্তার গর্তে সবকা সাথ সবকা বিকাশ লেখা ব্যানার লাগিয়ে তারা ক্ষোভ উগরে দেন। শুক্রবার শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল রোড পর্যন্ত বেহাল সড়কের চিত্র সামনে এনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ, রোগী, শিক্ষার্থী এবং যানবাহন চালকরা। এরপর ইটখোলা এলাকায় অবস্থিত জেলা বিজেপি কার্যালয়ের সামনে রাস্তার বড় বড় গর্ত, যা প্রায় পুকুরের আকার ধারণ করেছে, সেখানে সবকা সাথ সবকা বিকাশ লেখা ব্যানার লাগিয়ে সরকারের উন্নয়নমূলক দাবির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। মুহূর্তেই ঘটনাটি পথচারীদের নজর কাড়ে এবং এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিঠুন নাথ বলেন, কেন্দ্রে ও রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও গত এক দশকে বরাক উপত্যকার মানুষের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তার দাবি, শুধু শিলচর নয়, গোটা বরাক উপত্যকার অধিকাংশ রাস্তাঘাট আজ ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সরকার বারবার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সাধারণ মানুষের ভাগ্যে উন্নয়ন জোটেনি, বরং শাসক দলের বহু নেতাকর্মীর আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে বলে দাবি করেন তিনি। তার বক্তব্য, যারা একসময় স্কুটার দিয়ে চলাফেরা করতেন, আজ তারা বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ এখনও ভাঙা রাস্তা দিয়ে জীবন বাজি রেখে চলাচল করছেন। মিঠুন নাথ প্রশ্ন তোলেন, কাছাড় জেলায় শাসক দলের ৬ জন বিধায়ক, ২ জন সাংসদ এবং ১ জন মন্ত্রী থাকা সত্ত্বেও কেন আজও মানুষ উন্নত সড়ক ব্যবস্থা থেকে বঞ্চিত? তার কথায়, সরকারের সবকা সাথ সবকা বিকাশের বাস্তব চিত্র আজ এই ভাঙা রাস্তা ও জল ভর্তি গর্ত। তিনি অবিলম্বে শিলচর সহ সমগ্র বরাক উপত্যকার রাস্তাঘাট সংস্কারের দাবি জানান। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। এই অভিনব প্রতিবাদের মাধ্যমে সরকার ঘোষিত উন্নয়ন ও বাস্তব পরিস্থিতির মধ্যে থাকা ফারাক জনসমর্থ তুলে ধরার চেষ্টা করেছেন মিঠুন নাথ ও আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়ারা। আজকে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি, কারণ দেখা যাচ্ছে যে সমগ্র বরাক উপত্যকায় রাস্তাঘাটের যে অবস্থা, সেই অবস্থা কোনো অবস্থায় মেনে নেওয়া যাচ্ছে না। প্রতিটি রাস্তাঘাট ভাঙা। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার গত 10 বছর ধরে আছে, ডাবল ইঞ্জিন সরকার থাকার পরও আজকে আপনারা দেখছেন আমরা যে দাঁড়িয়ে আছি এখানের মধ্যে ভাঙা রাস্তা, প্রত্যেকটি জায়গায় ভাঙা রাস্তাঘাট। আমাদের ব্যানার আপনারা দেখছেন যে সবকা সাথ সবকা বিকাশ। বিগত 10 বছরে কার বিকাশ হয়েছে আমরা সেটা জানতে চাই। আমাদের জনগণের তো কোনো ধরনের কোনো বিকাশ হয়নি, কিন্তু আমরা দেখতে পেরেছি যে গত 10 বছরে এখানে যারা শাসক দলের নেতাদের, ওদের কিন্তু বিকাশ জরুর হয়েছে। যারা বিগত 10 বছর আগে যারা স্কুটার এবং মোটরসাইকেল নিয়ে ঘুরতেন, ওরা আজকে ফরচুনার নিয়ে ঘুরছেন, ওদের বিকাশ হয়েছে, কিন্তু আমাদের রাস্তাঘাটের কোনো ধরনের কোনো বিকাশ হয়নি। আমাদের দাবি, অতি সত্য এই রাস্তাঘাটগুলো মেরামতি করতে হবে, নাহলে এই আন্দোলনকে আরও আমরা বৃহত্তর করতে আমরা বাধ্য হব। আমরা মন প্রাণ দিয়ে ভোট দিয়েছে জনসাধারণ, একদম বিকাশের জন্য মন প্রাণ দিয়ে ভোট দিয়েছে, তা সত্ত্বেও ভাঙা রাস্তাঘাট কেন? আমাদের কাছাড় জেলাতে 6 জন এমএলএ, 2 জন এমপি, 1 জন মিনিস্টার থাকার পরেও আমাদের এই ভাঙা রাস্তাঘাট কেন, তার জবাব চাই আমরা, এবং অতি সত্ত্বর এই রাস্তাঘাটকে মেরামতি করতে হবে। কি আমরা এখানে ইটখোলা পয়েন্টে আমরা প্রতিবাদ করছি। এখান থেকে যদি আপনারা হেঁটে যান, মানে 10 কদম দূরে আছে জেলা বিজেপি সদর কার্যালয়। ওদের লজ্জা হয় না যে এই রাস্তার উপরে ওরা রোজ যায়? এই রাস্তার কি অবস্থা, রাস্তার উপর দিয়ে ওরা যে চলাফেরা করে, ওদের লজ্জা হয় না শাসক দল বলতে? এখান থেকে 10 কদম দূরে বিজেপি সদর কার্যালয়, এই রাস্তাটুকু অন্তত আপনারা মেরামত করে রাখেন না? তারও লজ্জা শরম নেই আপনাদের? যদি রাস্তাঘাট মেরামতি করতে পারো তাহলে তো ভালো, না হলে এই জলের মধ্যে ডুবে মরো। এই জলের মধ্যে, রাস্তাঘাটের জলের মধ্যে তোমরা ডুবে মরো, তোমাদের লাজ শরম বিলকুলই নেই। ব্যানার তো আমরা সব জায়গায়, যেসব জায়গায় দেখছেন আপনারা সবকা সাথ সবকা বিকাশ, নিচে ডেঞ্জার সাইন, কারণ এই যে রাস্তা যে ডেঞ্জার সাইন, কারণ এই রাস্তার মধ্যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, হয়তো বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, টুকটুক পাল্টি খেয়ে যাচ্ছে, গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে, তাই জন্য আমরা ডেঞ্জার সাইন দিয়েছি এবং এটা দেখালাম যে সবকা সাথ আর সবকা বিকাশ, এই হচ্ছে বিকাশের মডেল।
এই ভাঙ্গা রাস্তা আমাদের বিকাশের মডেল, তাই আমরা এই জেনারেশন দিয়ে দিলাম এবং প্রত্যেকটি ভাঙ্গা রাস্তার মধ্যে আমরা এই সিম্বল আমরা লাগাবো।